বাঁকা লাঠি ফেদ খোলে ফিসিদকে বাঁকা লোহা লাঠি, তার লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে, বাম দিককে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে, লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার চিরে ফেলছে, আবার বাম দিকে লাগাচ্ছে। বারবার এই দৃশ্য। আমি বললাম মা হাজা, একই দৃশ্য। তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। দেখো বিরাসাহু, এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে, মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে। লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। ফাদার আসহ কামাকানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। যত বারে মারে দাদা দাহাল হাজারো, পাথরটা ছিটকে চলে যায়। ফান্তালাকে এলাই হেলিয়া খোঁজাহু, ও আবার পাথর আনতে চাই, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম মা হাজা, একই দৃশ্য। তারা দুজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আল্লাহ নাকবিল মেসরি তান্নুরে, একটা গর্তের পাশে চলে আসলাম। দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যে চুলা থাকে সেই চুলা। ফা আলা হুসাইকুন অসফালও অসে, তার উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। তাতাওয়াক্কাদু ফিহিন নার, তার ভিতরে আগুন ধাঁধা 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 করে জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আগুন যখন একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জ্বলন নেশন, ওরা দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আর যখন আগুন জোরে জ্বলে উঠছে, নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম মা একই দৃশ্য, ছি 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 ছি, জীবনের একই কথা। আরে একই কথা, পুরুষ নারী কেন উলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছে, তারা কেন আগুনে এভাবে জ্বলছে, ঘটনা কি? তখন তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে আর ভিতরে একটা লোক আছে। বললাম আরাদা আয়াখরা যারা বারা জল ফিফিয়ে, যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর বেড়ে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম মা হাজা জিবরাইল, একই দৃশ্য।